আমাদের ছাত্র ইসমাইল এসে হঠাৎ বলল, স্যার সিপুট আমি কয়েকবার ট্রাই করছি কিন্তু আসলে রিভলভ হচ্ছে না, ঠিকঠাক মতো করতে পারছে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখো আমরা কিভাবে আসলে এক চান্সেই রিভলটা করা যায়। আসলে রিভলভ করতে গেলে যেই সমস্যাগুলো করে ছাত্ররা, সেটা হচ্ছে যে ঠিকঠাক মতো সিপুট আসলে স্ট্যান্ডের মধ্যে বা ম্যাগনেটিক স্ট্যান্ডে ঠিক মতো বসানোটা আসলে হয় না। তো আমরা সেটা সুন্দরভাবে বসিয়েছি এবং সিপুর উপরের দিকে কিন্তু আমরা টুইজার ধরেছি। আসলে অনেক সময় কি হয়, যখন আমরা পাশে টুইজার ধরি তখন দেখা যায় যে আসলে স্টেন্সিলটা কোনো কারণে ফুলে গেছে। তো এটা রোধ করতে গেলে আসলে টুইজার ধরাটাও আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা বল সমস্যা ছিল, আমরা কুড়িয়ে এনে একটি বল কিন্তু এখানে দিয়েছি, এখন সুন্দর করে হিট দিলাম, দেওয়ার পরে আসলে কাজটা হয়ে যাচ্ছে। তো ইসমাইলের ক্ষেত্রে আসলে যেটা আমার বলার সেটা হচ্ছে যে আসলে ও কাজটা খুব চমৎকারভাবে করছে, অন্যান্য কাজগুলো করে সে এখন আইসির কাজগুলো করছে। তো ছোট বড় মোটামুটি সকল আইসি প্রায় ও কাজটা পারে। তো সিপিইউর ক্ষেত্রে আসলে যে ব্যাপারটা, বা বড় আইসি রিভলভ করার ক্ষেত্রে যে ব্যাপারটা, সুন্দরভাবে বসানো, ভালো একটা পেস্ট ব্যবহার করা, ভালো হটগানের বাতাসটা ঠিকঠাক মতো, হিটটা ঠিকঠাক মতো আছে কিনা, অতিরিক্ত হিট না দেওয়া, এই বিষয়গুলো খেয়াল রাখলে আসলে আইসি রিভলিং একটা সহজ বিষয়। তো যাই হোক, আশা করি এই বিশেষ করে এখানে আমার বক্তব্য হচ্ছে যে ভালোভাবে বসাতে হবে, আইসিটা সুন্দরভাবে বসাতে হবে, স্টেন্সিলটা সুন্দরভাবে বসাতে হবে।